এই ক্লাসে আমরা হচ্ছে কি ফ্রেম নিয়ে পড়ব। আমরা মূলত হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আমরা মোটামুটি ক্যাপকাটের বেসিক থেকে ইন্টারমিডিয়েট যা কিছু ছিল আমরা জেনেছি, ছোট ছোট করে প্র্যাকটিস করেছি। আজকের এই ক্লাসে কি ফ্রেমের আদ্যপ্রান্ত আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, কি ফ্রেমটা কি ফ্রেম কিভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস এক্সাম্পলের সাথে দেখার চেষ্টা করব। যা যা দেখাবো সব কিছুর জন্য প্র্যাকটিস ফাইলগুলো আমরা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিব, রিসোর্স হিসেবে দিয়ে দিব। আপনারা সেখান থেকে অ্যাক্সেস করে সব কিছু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি সবার মাইক্রোফোনটা মিউট আছে। কোনো প্রশ্ন থাকলে আমি আপনাদের থেকে প্রশ্নগুলো পরে নিয়ে নিব। ঠিক আছে, বিরতির সময় নিব, এই জন্য কেউ মাইক্রোফোনটা আনমিউট করবেন না। সবাই প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্ব দিয়ে শুনে বুঝে সামনে আগানোর চেষ্টা করবেন। যে কোনো প্রশ্ন সাথে সাথে কলমে নোট করে ফেলবেন, এরপর হচ্ছে বিরতিতে কোয়েশ্চেনটা করে নিতে পারবেন। প্রথমে আমরা জানবো কি ফ্রেম কিভাবে কাজ করে। সহজ বাংলায় যদি আমরা বলতে চাই, কি ফ্রেম হচ্ছে অ্যানিমেশন করার একটা মাধ্যম। যেমন আমাদের একটা স্টিল ইমেজ আছে, সেটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে চাই, তখন আমরা সেখানে কি ফ্রেম ব্যবহার করব। আমরা কোনো ভিডিওকে জুম ইন জুম আউট করতে চাই, আমরা কি ফ্রেম ব্যবহার করব। হ্যাঁ, তো এই যে যাবতীয় কাজগুলো আছে এগুলোর জন্য আমরা কি ফ্রেম ব্যবহার করে থাকব। কি ফ্রেমের ব্যবহার ভিডিও এডিটিংয়ে সবচেয়ে বেশি হবে। কোনো একটা জিনিসকে স্ট্যাটিক থেকে ডাইনামিক করার জন্য, কোনো একটা জিনিসকে বেসিক থেকে অ্যানিমেটেড করার জন্য আমাদের কি ফ্রেম ব্যবহার করতে হবে। তো কি ফ্রেম বোঝার জন্য আমরা প্রথমেই দুইটা জিনিস ভালো করে মনে রাখবো, মাথায় ঢুকিয়ে রাখবো। প্রথমত হচ্ছে কি ফ্রেমের দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে শুরু আর একটা হচ্ছে শেষ। এখন অনেকেই এটাকে তিনটা স্টেজেও কাউন্ট করতে পারি, শুরু, মিডিল এবং শেষ। ঠিক আছে, তো শুরুতে কি হবে এটা আমার বলে দিতে হবে। একটা ফ্রেম মানে হচ্ছে একটা পয়েন্ট, ভিডিওর কোনো একটা পয়েন্টে, ইমেজের বা টেক্সটের যে কোনো এলিমেন্টের একটা পয়েন্টে আমরা বলবো যে এখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে। কি ধরনের অ্যানিমেশন হবে এটা আমরা তো বলেই দিব। এরপর অ্যানিমেশনটা শেষ পর্যন্ত এমন হবে। হ্যাঁ, এই যে শুরুর স্টেজ, এই যে শেষের স্টেজ, এই দুইটা ব্যাপার আমরা খেয়াল করলেই হবে। তো সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখব। আবার যদি এমন করতে চাই সেটাও করতে পারবো, যে আমরা শুরুর স্টেজে বলে দিচ্ছি এখান থেকে অ্যানিমেশন শুরু হবে, মাঝখানে গিয়ে এমন হবে, শেষে গিয়ে এমন হবে। তো আমরা তিনটা স্টেজও কাউন্ট করতে পারি বা দুইটা স্টেজও কাউন্ট করতে পারি। মেনলি আমরা দুইটা স্টেজই কাউন্ট করব, শুরু এবং শেষ। আর মাঝখানে যত ধরনের স্টেজ ক্রিয়েট করা দরকার বা যত ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করা দরকার আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে করতে পারবো। তো সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে, মাথার মধ্যে যা আছে জাস্ট একটু খেয়াল করে দেখলেই হবে। আমরা ধরে নিচ্ছি আমাদের যে এই ক্লিপটা আছে, এই ক্লিপটা সাধারণভাবে যদি আমি এখন চালাই তাহলে কি হবে, এটা চলবে, এটা একদম ফ্রিজ আছে। এখন আমরা কিন্তু ভিডিওর মধ্যে একদম ফ্রেমটা স্টিল আছে, এটা দেখতে আমাদের চোখ কমফোর্টেবল ফিল করে না। একটু অ্যানিমেশন হলে, একটু জুম ইন জুম আউট হলে তার ভাল লাগে। তো এই জুম ইন জুম আউটটা যদি আমি স্কেল থেকে করি, ওই দিন আমরা স্কেলটা খুব ভালো করে শিখেছিলাম, তো আমি কি করতাম, এখান থেকে স্কেলটা বাড়িয়ে দিতাম। স্কেলটা বাড়িয়ে দিলে কি হতো, আমার পুরো ভিডিওটা স্কেল হয়ে যেত। এই যে শুরুর ফ্রেম থেকে শেষ পর্যন্ত পুরোটাই সে জুম হয়ে আছে। আবার যদি আমি চাইতাম যে জুম আউট করব, স্কেলকে ডাউন করতাম, কিন্তু এটা পুরো ভিডিও জুড়ে স্কেলটা ডাউন থাকতো। এই যে আমি যেখানেই যাচ্ছি পুরোটাতেই জুম আউট হয়ে আছে। তো আমি তো এমন চাচ্ছি না, আমি কি চাচ্ছি যে শুরুর 5 সেকেন্ড বা শুরুর 10 সেকেন্ড কি হবে, একদম এখন যেভাবে আছে সেখান থেকে জুম ইন হবে। তো এটার জন্য আমি কি ফ্রেম ব্যবহার করব। তো কি ফ্রেম মানে কি বলছিলাম, একটা পয়েন্ট। তো এই যে আমাদের এই ভিডিওর শুরুর স্টেজটা বা আমাদের এই যে স্টেজটা আমরা যেটাতে আছি একদম শুরুর জায়গাটাতে আমরা একটা কি ফ্রেম বসাবো। কিভাবে বসাবো, কি ফ্রেম এই যে প্রত্যেকটা ভ্যালুর সাথেই থাকে। ভ্যালু মানে হচ্ছে আমরা যা কিছু চেঞ্জ করি বা পরিবর্তন করি ওই মানগুলো, যেমন স্কেলের মান এখন আছে 100, আমরা এখান থেকে 105 করলাম। এই সাইডে একটা এই যে আমাদের স্কোয়ার বক্স আছে, রুটেড স্কোয়ার বক্স, এটাই হচ্ছে কি ফ্রেম। এটাতে ক্লিক করলে সে আমরা যা যা পরিবর্তন করতেছি এই জিনিসটাকে রেকর্ড করা শুরু করবে এবং সেটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দিবে। এটা হচ্ছে একদম সহজ সিম্পল এক্সাম্পল। তো আমরা এবং চাচ্ছি যে ভিডিওর এই যে 1 সেকেন্ড আছে, এই 1 সেকেন্ড থেকে আমার হচ্ছে এই 3 সেকেন্ড পর্যন্ত, এটা আরও একটু জুম ইন করি, তাহলে হচ্ছে সেকেন্ডগুলো ভিতর থেকে বের হয়ে আসছে। এই যে প্রত্যেকটা সেকেন্ডই এখন বের হয়ে আসছে। আমি শুরু থেকে দেখব, শুরুতে চলে আসছি, একটু বড় করি,
আচ্ছা ওকে, আমি চাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, বা এখানে এইটুকু কেটে ফেলে দেই, যেহেতু এখানে কোনো কিছু বলছে না, সি দিয়ে কেটে ফেলে দিলাম, এখান থেকে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো চাচ্ছি প্রথম থেকে আমার এই ভিডিওটা জুম হবে এই 10 সেকেন্ড পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত জুম হবে, ঠিক আছে, এই পর্যন্ত। তো শুরুতে আমি আমার যে ট্রান্সফর্মটা আছে ভিডিওটা সিলেক্ট করে এই ট্রান্সফর্মে এখান থেকে স্কেল যেহেতু আমি বাড়াবো এবং স্কেল অ্যানিমেশন করবো, একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। এখানে টিক মার্কটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা অন্য কালার হয়ে গেল, সায়ান কালার। আর নিচে এই দিকে খেয়াল করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ছোট্ট এরকম সেম, এখানে যেরকম আইকন আছে এখানেও সেম একটা আইকন বসে গেল, এটাই কি ফ্রেম। এখন শুরুতে এই যে কি ফ্রেমটা আমরা বসালাম, এই কি ফ্রেমে কিন্তু আমরা কোনো কিছু বলিনি, যেভাবে ছিল ওইভাবেই আছে, 100 আছে, ঠিক না, 100ই থাকুক। আমরা তাহলে জুম করব কয় সেকেন্ডে গেলে, 5 সেকেন্ডে গেলে। তো আমরা এখান থেকে এটা 5 সেকেন্ড পর্যন্ত আনলাম, আনার পর এখানে আবার কি ফ্রেমে ক্লিক করতে পারি, ক্লিক করলাম, আরেকটা কি ফ্রেম অ্যাড হয়ে গেল। তাহলে শুরুর একটা স্টেজ দিলাম, শেষের একটা স্টেজ দিলাম, কিন্তু এখানে কোনো কাজই হলো না। কেন হলো না? কারণ আমরা মান চেঞ্জ করিনি। শুরুতে 100 ছিল, এই কি ফ্রেম পর্যন্ত এসেও 100ই আছে। এখন এটাকে যদি আমরা এখান থেকে 110 করে দেই বা একটু টেনে জুম ইন করে দেই, হ্যাঁ, যেমন 120 করলাম, হ্যাঁ, এখান থেকে লিখে দিলেও হয় 120, এন্টার স্যার এক দিলাম। সেকেন্ডের জন্য ক্ষমা যাচ্ছে স্যার, আমাদের কি ক্লাসটা রেকর্ড হচ্ছে? অবশ্যই রেকর্ড হচ্ছে। সরি স্যার, আমার মানে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে রেকর্ড হচ্ছে জন্য তো নিচে দেখেন পজ, স্টপ আর মিনিট দেখাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি কি বলছিলাম যেন, স্টেজের কথা বলছিলাম, যে শুরুতে একটা স্টেজ আছে, এখানে একটা স্টেজ আছে। সেকেন্ড যে স্টেজটা, শুরুর স্টেজে আমরা বলছি যে তুমি যেভাবে ছিলা ওইভাবেই থাকবা, আমি কোনো ভ্যালু চেঞ্জ করব না। শেষের স্টেজে দ্বিতীয় কি ফ্রেম যেটা আমি নিলাম, এটাতে আমি বলে দিছি তুমি 120 হয়ে যাবা। তাহলে সে কি করলো, প্রথম স্টেজ এবং সেকেন্ড স্টেজের মাঝখানে যে কয় সেকেন্ড আছে ওই কয় সেকেন্ডের মধ্যে সে অ্যানিমেশনটা সেট করে দিল। এই পুরো জুমিনের যে ফিচারটা 100 থেকে 120 পর্যন্ত, এটা সেই 5 সেকেন্ডের মধ্যে কি করে দিল, সেট করে দিল। আমরা এখন একটু এটাকে প্লে করব। আচ্ছা, এটা খুব দ্রুত চলে আসছে, ঠিক না, এই যে এভাবে। এটাকে যদি আমরা এখানে এখন দেখতেছি যে খুব দ্রুত হচ্ছে, কারণ কি, এখানে অল্প সময়ের মধ্যে আমরা এই জুম ইনটা সেট করেছি। আমরা যদি এটা টাইমটা আরও বাড়াতে চাই, তাহলে এই কি ফ্রেমটা ধরে একটু চাপিয়ে দিলেই হবে। যেমন কি ফ্রেমটা আমি এখানে চাপিয়ে দিলাম, এখন দেখেন আস্তে ধীরে এটা জুম হবে। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল মাত্র, এমন শত শত এক্সাম্পল এখন আমরা দেখব। তাহলে এই সময়ের মধ্যে কি হলো, আমি এটাকে আর একটু জুম আউট করি। আচ্ছা, 1 সেকেন্ড হয়নি, আমি ফ্রেমে অ্যানিমেশন করেছিলাম, এই পর্যন্ত হচ্ছে 1 সেকেন্ড, বা এখানে হচ্ছে 2 সেকেন্ড। তো আমি 2 সেকেন্ডের মাথায় রাখলাম। তাহলে ফার্স্ট স্টেজে আমাদের স্কেল ছিল হচ্ছে 100, এবং 2 সেকেন্ডে আসতে আসতে সে 2 সেকেন্ড হয়ে গেল। সুন্দর একটা ইফেক্ট কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এই যে কি ফ্রেমের প্রথম এক্সাম্পলটা আমরা দেখলাম, এটা কয়টা ছিল, 2টা। এরপরে আমরা পরে দেখতেছি কি, আবার এটা শেষ পর্যন্ত এই 200ই থাকবে, মানে 120ই থাকবে ভ্যালুটা। কেন 120 থাকবে? কারণ আমাদের প্রথমটাতে ছিল 100, এরপর আমরা এইটুকুর মধ্যে একটা অ্যানিমেশন দিয়েছি, সেকেন্ড যে ভ্যালুটা, সেকেন্ড কি ফ্রেমের ভ্যালুতে আমরা 120 দিয়েছি। এ কারণে পরের পুরো জায়গাটাতে কি থাকবে, 120 থাকবে, কারণ এর পাশে তো আর কোনো অ্যানিমেশন নাই বা কি ফ্রেম নাই, বা কেউ তাকে বলেও দিচ্ছে না যে তুমি আবার আগের জায়গায় ফিরে আসো। এখন লাস্ট একটা স্টেজ আমরা দিতে পারি, এখানেই দিতে পারি, অথবা আরেক সেকেন্ড পরে দিতে পারি, যে এখানে আবার জুম আউট হয়ে যাবে। এখানে আরেকটা কি ফ্রেম আমরা নিলাম, অ্যাড করার পরে আমরা তাকে বলে দিলাম যে তুমি এখন 100 হয়ে যাও, 100 করে দিলাম। এখন কি হলো ব্যাপারটা একটু খেয়াল করি আমরা, এখানে ছিল 100, এখান থেকে এই পর্যন্ত আসতে হলো 120, আবার সে এখান থেকে জুম আউট হয়ে গেল 100, এখান থেকে শেষ পর্যন্ত যদি আমরা আর কোনো কি ফ্রেম না দেই, তাহলে সে কি হয়ে যাবে, এই 100ই থেকে যাবে। তো এগুলো আমরা ক্লিপ স্প্লিট করে 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 অ্যাডভান্স কি ফ্রেমিং করব, কি ফ্রেমিং শিখব, সমস্যা নেই। তো আপাতত আমরা একটা এক্সাম্পল দিলাম যে আমরা একটা ভিডিওর মধ্যে 3টা কি ফ্রেম অ্যাড করেছি মাত্র। শুরুতে একটা স্টেজ, বারবার কেন বলছি, যেন খুব ভালো করে আয়ত্তে চলে আসে। একটা কি ফ্রেম এখানে দিছি, কোনো ভ্যালু চেঞ্জ করি নাই, জাস্ট কি ফ্রেম অ্যাড করে রাখছি। এরপর 2 সেকেন্ড পরে এসে এটাতে আমরা একটা কি ফ্রেম দিয়ে এটাকে 20% বাড়িয়ে দিয়েছি। তাহলে একটা সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে এটুকুর মধ্যে। এরপরে আমি এখানে আসছি, আসার সময় আমি কি করলাম, আমি এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে একটা অ্যানিমেশন সেট করলাম,
এই লাস্ট কি ফ্রেমে বলে দিলাম তুমি 100 হও, তখন সেকেন্ড ফ্রেমে সে পাইছিল হচ্ছে 120, এখান থেকে আসার সময় সে দেখলো যে আমার তো 100 হয়ে যেতে হবে, 100 হয়ে গেল, আগের অবস্থানে ফিরে আসলো, সুন্দর একটা অ্যানিমেশন আমরা ক্রিয়েট করতে পারলাম। ব্যাস, এইটুকু হচ্ছে কি ফ্রেমের মেন কোর কনসেপ্ট। এটা আমরা বুঝলাম। এখন এটা আমরা কিসের সাথে করলাম? শুধুমাত্র স্কেলিং এর ক্ষেত্রে করলাম। তাহলে কই কই করতে পারবো আর কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো জিনিসটা, এটা আমরা একটু দেখি। এখানে আমরা পজিশনটাকে অ্যানিমেশন করতে পারবো। কেন? কারণ কি ফ্রেমের অপশন আছে। এখানে রোটেশনে অ্যানিমেশন করতে পারবো। কেন? কারণ কি ফ্রেমের অপশন এখানেও আছে। ঠিক এখানে যেভাবে অ্যাপ্লাই করলাম সেমভাবে করতে পারবো। আচ্ছা, আর কই করতে পারবো? এই যে ব্ল্যান্ডিং অপশন শুরুর দিন যেটা দেখেছিলাম আমরা, মিক্স করা, এখানে করতে পারবো। আবার কই কই করতে পারবো? অপাসিটিতে করতে পারবো। কিভাবে করব একটু চলেন দেখে আসি। আমরা চাচ্ছি একটা ফেড ইন ইফেক্ট ক্রিয়েট হবে, সিনেমাটিক ইফেক্ট। শুরুতে আমরা যখন আছি এই স্টেজে আসলে অপাসিটি থাকবে একদম 0। তো আমরা এখানে বলে দিচ্ছি ভাই তোমার অপাসিটি একদম 0 করো, তাকে দেখা যাবে না। আমরা বলবো যখন 1 সেকেন্ড পর্যন্ত আসবা তখন তুমি আবার 100 হয়ে যাবা। এখানে আমরা এখন কি ফ্রেমে ক্লিক করলেও হবে, আবার ক্লিক না করেও যদি অপাসিটিটা বাড়িয়ে দেই অটোমেটিক সে বুঝবে যে শুরুতে তো শুরুতে চেঞ্জ করেছিল, এখন কিছু ফ্রেম যাওয়ার পর আবার যখন চেঞ্জ করছে এখানে একটা কি ফ্রেম আমার অবশ্যই দিতে হবে। তাহলে অ্যানিমেশনটা আমি কোন জায়গায় দিব? পুরো ফ্রেমে দিয়ে দিব? পুরো ফ্রেমে তো দিলে হবে না, এই জন্য সে চেঞ্জ করে দিব। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই ভালো হবে, যেহেতু আমরা আর্লি স্টেজে আছি বুঝতে ইজি হবে। এখন এটাকে আমি 100 করে দিলাম, তখন সে একটা অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলবে। এই শুরুর স্টেজে সে অপাসিটিতে ছিল 0। আমি যখন 1 সেকেন্ড পরে আসলাম, 1 সেকেন্ড পরে এসে এখানে ভ্যালু দিয়ে দিলাম কি, যে 100, হ্যাঁ 100 ফুল ভিজিবল করো তুমি, এটা তাকে বলে দিলাম। তখন সে আমার জুমিনও করলো, দুইটা অ্যানিমেশন কিন্তু একসাথে করলো। এরকম মাল্টিপল অ্যানিমেশন আমরা একসাথে করতে পারি। সে কি করলো আমরা একটু দেখি। আমরা এখান থেকে প্লে করলাম, সে যেমন জুমও হচ্ছে, আবার এই যে 1 সেকেন্ড পর্যন্ত কিন্তু কি 100 করে দিল। এখানে যেহেতু 100, এরপরে আর কোনো অপাসিটির কি ফ্রেম নাই, এই জন্য সে আর কোনো চেঞ্জেস করছে না। জুমিনের অ্যানিমেশন ছিল, এটা ঠিকই করছে, কিন্তু অপাসিটির আর যেহেতু কোনো কি ফ্রেম বা অ্যানিমেশন এই পাশে আর আমরা দেই নাই, এই জন্য সে 100 রেখেছিল। এই দ্বিতীয় ফ্রেমে আর কোনো ফ্রেম সেট করা হয় নাই, এই জন্য সে এখানে 100 রেখে দিছে। কথা কিন্তু আমি রিপিট করে বলছি, বারবার বলছি, কেন? যেন খুব ভালো করে আমরা বুঝতে পারি। যদি আমরা অনেক মেধাবী, তাও এই বিষয়টা আমি খুব ভালো ক্লিয়ার করতে চাই, একদম স্পষ্ট করতে চাই। আচ্ছা, তাহলে দুইটা ব্যাপার দেখলাম। এমন আর কোন জায়গায় করতে পারবো? স্ট্যাবিলাইজেশনে কি আমরা কি ফ্রেমিং করতে পারবো? না, কারণ স্ট্যাবিলাইজেশন হচ্ছে একটা ইফেক্ট যেটা হচ্ছে যে আমার ক্যামেরার মধ্যে যদি কোনো শেকিং থাকে তাহলে ওই শেকিংটা ঠিক করে দেয়। এখানে অ্যানিমেশন করার তো কোনো জিনিস নাই, এই জন্য এখানে অ্যানিমেশন করার কোনো অপশন নাই। ইনহ্যান্স ইমেজ এটার মধ্যে আছে? নাই। কেন নাই? কারণ হচ্ছে এখানে একটা ইমেজকে সে মানে লো রেজলিউশন থেকে ভালো করবে, এখানে অ্যানিমেশন করার কিছু নাই, এখানেও নাই। এরপর ইমেজের নয়েজ রিডিউশনে আছে? নাই। এরপরে অপটিক্যাল ফ্লোতে আছে? নাই। কোন জায়গায় আছে? রিলাইটে আছে। রিলাইট কি জিনিস যেন আমরা গতকালকে দেখেছিলাম, যে এক্সট্রা কিছু লাইট অ্যাড করছিলাম আমরা, ঠিক না? একটু পানি দিয়ে তো ভাইয়া, এক্সট্রা কিছু লাইট অ্যাড করছিলাম। তো লাইটের জন্য আমরা চাইলে তো প্রথম ফ্রেমে লাইট রাখতে পারি, পরের ফ্রেমে লাইট নাও রাখতে পারি, এই ধরনের কিছু অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি আমরা। এই জন্য হচ্ছে যে আমরা এখানেও একটা এই যে কি ফ্রেমের অ্যানিমেশন পাচ্ছি, মানে এক কথায় এই অপশনটা যেখানেই পাবো এখানেই আমরা কি ফ্রেমিং করতে পারবো। এরপরে আবার অটো ফ্রেমিংয়ে যদি যা আছে? নাই, কারণ এটা হচ্ছে অটোমেটিক্যালি আমার ফ্রেমটাকে সেট করবে, এই জন্য এখানে এটা দেওয়া নাই। ফ্লিকারে আছে? নাই। এআই মুভমেন্টে আছে? নাই। ঠিক আছে, ক্যামেরা ট্র্যাকিংয়ে আছে? ক্যামেরা ট্র্যাকিংয়ে নাই। এরপরে মোশন ব্লারে আছে? নাই। ক্যানভাসে আছে? নাই। ঠিক আছে, তো একটু পজ করছি, হ্যাঁ। আচ্ছা, তো বলছিলাম যে কোন জায়গায় আমরা কি ফ্রেমিং করতে পারবো, কোন জায়গায় করতে পারবো না, এটা একটু দেখে রাখা, জেনে রাখা খুব আবশ্যক। এরপরে হচ্ছে আমাদের ছিল রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানেও আমরা কি ফ্রেমিংয়ের অপশনটা পাচ্ছি না, এখানেও পাচ্ছি না, এখানে ক্রমা কির মধ্যে পাচ্ছি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা যদি কখনো চাই যে গ্রিন স্ক্রিন আছে কিছুক্ষণ নাই, তো এই জিনিসগুলোতে আমরা কি ফ্রেমিং করতে পারবো। এবং কি ফ্রেমিংয়ের ক্ষেত্রে ক্রমা কির ক্ষেত্রে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের যে গ্রিন স্ক্রিনের অপশনগুলো আছে ওইখানে আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে এখান থেকে আপনার কি ফ্রেমের সময় অ্যানিমেশন সেট করে দিতে পারি যে এতটুকু সময় গ্রিন স্ক্রিন থাকবে, এতটুকু সময় থাকবে না। ওই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি না যে মানে গ্রিন স্ক্রিন আছে দেখাচ্ছে আবার নাই দেখাচ্ছে, মানে রিভিল করার জন্য, ওই জায়গাগুলোতে আমরা এটা ইউজ করতে পারি।
এরপরে এখানে হচ্ছে মাস্কিং আছে। মাস্কিংয়ে আমরা কি ফ্রেম করতে পারবো কিনা একটু দেখি। অবশ্যই পারবো। একটা অ্যাড মাস্কিং করি। এই যে অ্যাড মাস্কিংয়ে সব জায়গাগুলোতেই কি ফ্রেম আছে। কেন? ওই যে ওই দিন কিন্তু বলছিলাম যে যদি আমরা এমন চাই যে প্রথম 2-3 সেকেন্ডে কি থাকবে, অ্যানিমেশন থাকবে, পরের সেকেন্ডগুলোতে অ্যানিমেশন থাকবে না। এটা একটু তাড়াতাড়ি রাফলি আমি দেখাচ্ছি। আমি আবার এগুলো সুন্দর করে দেখাবো। যেমন আমি চাচ্ছি কি আমার এই যে শুরুর যে জায়গাটা, যেমন ধরেন 5 সেকেন্ড পর্যন্ত অপাসিটি অ্যানিমেশন করেছিলাম, এইখান থেকে আমার মাস্কিং শুরু হবে এবং শেষে গিয়ে থাকবে না। তো আমি এখান থেকে আমার যে মাস্কিং অপশনটা আছে, মাস্কিংয়ের মেইন সেটিংসে আমি এটা দিলাম। দেওয়ার পর আমি বললাম যে এখান থেকে আমার মাস্কিংটা তুমি শুরু হও, আবার 1 সেকেন্ড পরে এসে এখানে যখন আসতেছি আমি, তখন মাস্কিংটা তুমি নাই হয়ে যাও। ঠিক আছে? এখানে এসে আমি রিসেটটাতে একটা ক্লিক করব, জাস্ট এই রিসেট বাটন। অটোমেটিক্যালি সে কি ফ্রেম অ্যাড করে নিবে, অথবা আমি নিজেও অ্যাড করতে পারি। অ্যাড করলাম, এরপরে রিসেটে ক্লিক করলাম। ঠিক আছে? আবার রিসেটে ক্লিক করলাম। হ্যাঁ, অথবা মাস্কিংটা এখান থেকে হচ্ছে যে আমি একদম এক্সপান্ড করে দিলাম, মাস্কিংটা ক্লোজ করে দিলাম, তাহলেও হয়ে যাবে। এখান থেকে অপশনটা পাবো। আচ্ছা, এখান থেকে এই যে সরি ফেদার না, এখান থেকে আমি এটাকে বড় করি। এখন এখান থেকে এটা বড় করে ফেলি। মাস্কিংটা কিন্তু রেকর্ড করে ফেলছে সে। ঠিক আছে? আমি দেখি যে এটা ঠিকঠাকভাবে রেকর্ড হলো কিনা। এই যে সুন্দরভাবে রেকর্ড করে ফেলার কথা। আচ্ছা, এটাতেই ভ্যালুটা চেঞ্জ হয়েছে। আমি আবার চেঞ্জ করি। মাস্কিংটাকে এখান থেকে অ্যানেবল করে নিলাম। এখানে এই অবস্থায় থাকবে। আমরা কয়েকটা ফ্রেম যখন এখানে আসব, এখানে আমরা আবার একটা মাস্কিংয়ের জন্য কি ফ্রেম নিলাম। আমরা হচ্ছে এটাকে বড় করব, এভাবে বড় করে মাস্কিংটা নাই করে ফেলবো। তাহলে এইটুকুর মধ্যে অ্যানিমেশনটা হবে সুন্দর করে। ঠিক আছে? এটা যদিও আমি আরও সুন্দর এক্সপ্লেন করে বোঝাবো। এখান থেকে আমরা আসছি, এখানে পর্যন্ত অপাসিটি, এখান থেকে মাস্কিং হয়ে সুন্দর করে কিন্তু মাস্কিংটা চলে গেল। এর মানে আমরা বুঝতে পারলাম যে মাস্কিংয়েও আমরা কি পাচ্ছি, মাস্কিংয়েও আমরা এই অ্যানিমেশনটা করতে পারছি সুন্দরভাবে। মাস্কিংয়ের রোটেশনেও করতে পারবো, কারণ অনেক রকম মাস্কিং আছে না, সব জায়গায় করতে পারবো। মাস্কিংয়ের ফেদারের জায়গাটাতেও আমরা অ্যানিমেশন করতে পারবো। এরপর রিটাচ আছে। রিটাচের বেশ কিছু অপশন আমরা পাবো, যেখানে হচ্ছে কি ফ্রেমিং করা যাবে, আবার কিছু অপশন আছে যেখানে কি ফ্রেমিং করা যাবে না। তবে মোস্ট অফ দ্য কেসে আমরা রিটাচিংয়ের ক্ষেত্রে, স্কিন স্মুথিংয়ের ক্ষেত্রে আমরা এই কি ফ্রেমটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে যতগুলো কি ফ্রেম ছিল, আমি অল্টার কে দিচ্ছি। অল্টার কে দিলে আমার এখানে কি ফ্রেম আছে সবগুলো দেখা যাবে। হ্যাঁ, এই যে এই কি ফ্রেমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিলে আমাদের কি ফ্রেমগুলো ডিলিট হয়ে যাবে আবার, এই যে। ঠিক আছে? অথবা আমরা যেই জায়গাগুলোতে কি ফ্রেম করেছি ওইখান থেকে কি ফ্রেমটা তুলে দিলেও সব জায়গা থেকে কি ফ্রেম ডিলিট হয়ে যাবে। যেমন অপাসিটিতে আমরা কি ফ্রেমিং করেছিলাম, অপাসিটি থেকে তুলে দিলেও আমরা পারি। মাস্কিংয়ে কি ফ্রেম করেছিলাম, এখান থেকে আমরা কি করতে পারি, প্রত্যেকটা কি ফ্রেম চাইলে ডিলিট করে দিতে পারি বা তুলে দিতে পারি। তো বেসিক যে কি ফ্রেমিংয়ের ব্যাপারটা, আশা করছি এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আরেকটু সামনের দিকে যাই, যে টেক্সট বা অন্য জিনিস কীভাবে কি ফ্রেমিং করতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে যে একটা টেক্সট নিব, একটা ড্রোন ফুটেজ নেই, এটা আমাদের একাডেমির একটা ড্রোন ফুটেজ। তো এখান থেকে তো এটা ড্রোনের মাধ্যমে এমনিতেই মুভিং হচ্ছে, তো মুভ হোক, আমি চাচ্ছি যে এটা জুমিনও হোক। ঠিক আছে? তো এখানে আমি কার্সরটা রাখলাম। কার্সর রাখার পর ওই যে একটু আগে দেখলাম, বারবার দেখবো আমরা, এখান থেকে স্কেলে ক্লিক করলাম। শুরুর স্টেজে কিছুই চাই না, এই স্টেজে আসতে আসতে এটা আমি চাচ্ছি যে জুম ইন হবে। তো এখানে আমি তখন তো আমরা বিগিনার ছিলাম, এই জন্য বারবার ক্লিক করে করছিলাম। এখন আমরা ভ্যালুটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে পড়ে যাবে। দুইভাবেই করতে পারি, তবে যার যেটা সহজ লাগে। আমি এইভাবে করলাম। করার পর আমি পজিশনেও একটা কি ফ্রেম দিব, এটা যেন সেন্টারে আনতে পারি, এই জন্য পজিশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি হচ্ছে যে এটাকে এখান থেকে একটু এভাবে দিয়ে দিলাম। এখন পজিশনে এটা তো এখানে দিলাম, শুরুতেও দেওয়ার প্রয়োজন ছিল, শুরুতে দেইনি, সমস্যা নাই। এই দেখেন, হ্যাঁ, শুরুতে দেইনি, এই কারণে পজিশনটা একটু হয়ে গেছে। এটা একটু নিচে নামিয়ে দেই, তাহলে পজিশনটা এখানে আবার সেট হয়ে যাবে। এখন যদি আমি দেখি, এই যে যেমন ঘুরছে, আমাদের একাডেমিটা কিন্তু সামনের দিকে চলে আসছে, আবার এখানে এইটুকুই থাকছে। আমি যদি চাই আবার ব্যাক চলে যাবে, তাহলে কিন্তু আমরা তাকে ব্যাকে নিয়ে যেতে পারি আবার। যেমন এই স্টেজে তো এইভাবে আছে, চাচ্ছি যে তুমি যখন এই স্টেজে আসতেছো তখন তুমি আবার স্কেল ডাউন হয়ে যাবা। তো এখান থেকে আমরা যদি স্কেল ডাউন করি এইভাবে, সে স্কেল ডাউন হয়ে যাবে। ঠিক আছে? ব্যাস, এখন আমরা এটাকে প্লে করি। এই যে এই ফ্লোরটা যেন ফোকাস হয়, এটাতে আমরা আর অনেক কাজ করতে পারবো, আস্তে আস্তে করব। আচ্ছা, এটা আবার কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
রোটেশনের সাথে সাথে। তো রোটেশন আমরা ম্যানুয়ালও করে শিখতে পারবো, এবং যে কোনো জায়গার ড্রোন শট আমরা গুগল স্টুডিও থেকে কিভাবে নিতে হয় ওইটাও আমরা ইনশাল্লাহ সামনে দেখব। তাহলে এই ব্যাপারগুলো বুঝলাম যে পজিশনও কাজ করে কিভাবে, আর হচ্ছে যে আমাদের এটাও কাজ করে কিভাবে। এখন রোটেশনটা আমরা একটু দেখব। তো আমরা কিছু পিএনজি পিকচার্স কালেক্ট করব, কিছু রেডি করিনি এই কারণে যেন আপনারা রিসার্চটাও দেখতে পারেন। আমি একটু সামনে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে ক্রিপার্স নামের একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমি রিসোর্সগুলো মূলত সংগ্রহ করে থাকি, ওইখান থেকে হচ্ছে আমরা সংগ্রহ করব। তো এই জন্য রিসোর্সগুলো সংগ্রহ করার জন্য আমি এখান থেকে ক্লিপার্সটা সার্চ করে নিচ্ছি। এটা মূলত অ্যাড ব্লগিং অন থাকলে কাজ করে না, অ্যাড ব্লকটা অফ করে নিতে হয় অধিকাংশ সময়। এখন এই ফিচারটা অফ করেছে কিনা তারা জানি না। এটা আমার সবচেয়ে পছন্দের একটা ওয়েবসাইট, যেখান থেকে আমি সব পিএনজিগুলো ডাউনলোড করে থাকি, সব হাই রেজুলেশন থাকে এই জন্য। তো আমি এখান থেকে একটা সূর্য ডাউনলোড করব আপনাদেরকে রোটেশনটা দেখানোর জন্য। সান, এই যে পেয়ে গেছি। তো আমরা রোটেশনের কি ফ্রেমিংটা দেখি। এটা টান দিয়ে আমরা হচ্ছে যে আমাদের এখানে আনলাম, আনার পর আমি এটা এখানে রাখলাম, ঠিক আছে। তো রাখার পর এটাকে আমরা হচ্ছে একটু স্কেল আপ করে ফেলি, এত বড় তো আমাদের লাগবে না। আমরা চাচ্ছি এটা ফ্রেমের বাইরে থেকে এসে এই পর্যন্ত যাবে, ঠিক আছে, এইভাবে যাবে। তো চাচ্ছি এটা আমরা মাস্কিং করে আমাদের ভবনের পিছন থেকেও আনতে পারতাম, ওইটা আমরা সামনে আস্তে আস্তে দেখি। তো এটা আছে মনে করেন যে হচ্ছে এইখানে, ঠিক আছে। এটা আর একটু ছোট করে দিই, এখানে আছে। এটাকে আমরা এই পাশে আনবো, তাহলে আমরা তো স্কেল আপ করলে লাভ নাই, আমাদের পজিশন নিয়ে কি ফ্রেমিং করতে হবে। তো শুরুর স্টেজে যখন সে আছে তখন তাকে আমরা এখানে এই যে একটা কি ফ্রেম অ্যাড করলাম, শুরুর স্টেজ। আগের বার তো শুরুর স্টেজে আমরা কোনো কাজ করিনি, এবার কাজ করব। এবার বলবো যে শুরুর স্টেজে তুমি ফ্রেমের বাইরে চলে যাবা, তুমি ফ্রেমে থাকতে পারবা না। তারপর তাহলে কখন ফ্রেমে আসবে সে, আমরা যখন কিছু ফ্রেম সামনে যাব, আমরা যখন রোটেশন করে এখানে আসব, তখন সে এই পর্যন্ত আসবে, আমরা এটা চাচ্ছি। তো তাকে আমরা যদি এখান থেকে ভ্যালু চেঞ্জ করে দিই তাও হবে, অথবা আমরা তাকে ধরে টান দিলেই হবে, কারণ কি ফ্রেম তো আমরা একবার ক্লিক করেছি, সে রেকর্ড করছে অলরেডি। এখন কিছু ফ্রেম আসার পরে আমরা তারা বললাম যে তুমি এখানে আসো, এখন সে এইটুকু রেকর্ড করে ফেললো, যে শুরুতে একটা কি ফ্রেম, শেষে একটা কি ফ্রেম। এরপরে আমরা যখন শেষ পর্যন্ত যাচ্ছি তখন তাকে আমরা বলবো কি, তুমি কোন জায়গায় আছো, এখান থেকে এখানে যখন আমরা আসি, এখান থেকে আমরা শেষে পর্যন্ত নিয়ে যাব টান দিয়ে, এ পর্যন্ত নিয়ে আসলাম ধরে। এখন সে একটা কি ফ্রেমিং সেট করে দিল পজিশনে। তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। এখান থেকে আস্তে আস্তে আসতেছে, যেহেতু স্লো করে দিচ্ছি আমরা, এখান থেকে স্পিডে চলে যাচ্ছে যেহেতু গ্যাপটা কম। এই গ্যাপটা আমরা ঠিক করে দিতে পারি, যেমন এটা মাঝখানে দিলাম, এখন সব সমানভাবে আসবে যাবে। হ্যাঁ, এখানে আসছে, এখান থেকে এখানে চলে গেল, সে সুন্দর করে চলে গেল। এখন এটা তো রোটেশন হলো না, আমরা চাচ্ছি এটা ঘুরে ঘুরে যাক। তো শুরুর ফ্রেমে যখন আমরা আছি, পজিশনে কি ফ্রেম করলাম আমরা। তো আমরা যখন রোটেশনের কি ফ্রেমে আসলাম, তখন শুরুর স্টেজে বলবো যে তুমি রোটেশনটা রেকর্ড করা শুরু করো, কি ফ্রেম শুরু করো। কি ফ্রেম দিলাম, বললাম যে শুরুতে কিছুই করার দরকার নাই, এই পর্যন্ত যখন তুমি আসলা তখন তুমি এটাকে এক ডিগবাজি দাও, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাও এতটুকু সময়ের মধ্যে। তো এখান থেকে আমি দিব হচ্ছে 1 দিলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হবে আর কি। তো আমি দেখি এটা প্রিমিয়ার প্রোর উপরে ধারণা করে দিলাম, আচ্ছা হয়নি এটা। তো এখান থেকে আমরা 360ই দিয়ে দিব, 360, ঠিক আছে। তো এখান থেকে যদি এখন আমরা দেখি, তাহলে এই পর্যন্ত আস্তে আস্তে সে এক ডিগবাজি দিয়ে দিবে অলরেডি, ঠিক আছে। এক ডিগবাজি দিলেও এখান থেকে আবার সোজা হয়ে যাচ্ছে। আমি বললাম যে না না, এখানে তো এক ডিগবাজি দিছো, শেষে আস্তে আস্তে আরেক ডিগবাজি দাও। তো এখানে একটা স্টেজ আছে, যেহেতু এই স্টেজে আমরা একটা কি ফ্রেম দিয়েছি, এরপর নেক্সট স্টেজে আসবে যখন, তখন এই ফ্রেমে আমরা হচ্ছে রোটেশন দিয়ে এখানে হচ্ছে 360 হচ্ছে কত হয়, এখান থেকে আমরা মেপে দিই 360 720, এটার ভ্যালু হবে হচ্ছে 720। তখন আরেকটা ডিগবাজি দেওয়ার কথা, এই যে দিচ্ছে, ঠিক আছে, সুন্দর। তো আমরা রোটেশনের কি ফ্রেম যেটা আছে এটাও কিন্তু মোটামুটি বুঝে ফেললাম, হ্যাঁ বুঝতেছি এক্সাম্পল সহ। তাহলে পিছন নিচের যে কি ফ্রেমিং সেটাও কাজ করছে, উপরের যে ইমেজ সেটাতেও কি ফ্রেমিংটা কাজ করছে। তো অনেক ক্ষেত্রে আমাদের কেউ যখন কথা বলে তখন হচ্ছে কথার মধ্যে আমরা কি ফ্রেমিং অ্যাড করি, কীভাবে অ্যাড করি সেটা আমরা একটু দেখি। যেমন আমাদের ধরেন আশরাফ স্যার হচ্ছে একটা কথা বলছে বা কিছু একটা বলছে, তখন সেটাকে আমরা কি ফ্রেমিং করবো, উনি বলার সময় এখানে ধরেন আসসালামু আলাইকুম লিখে আসবে। তো আমরা একটা টেক্সট অ্যানিমেশন করব সাধারণত কি ফ্রেমে অ্যাড করার জন্য। এই জন্য আমি একটা এখান থেকে
টেক্সট ইফেক্ট নিব বা টেক্সট টেমপ্লেট যেগুলো আছে ওইগুলো একটা নিব। টেক্সট টেমপ্লেট নেই, যে কোনো একটা নেওয়া যেতে পারে। তো আমরা এটাই নিচ্ছি, হ্যাঁ, এটা নিয়ে এসে নিচে রাখলাম এইখানে। তো সাধারণত এটা যেটা করবে এটা হচ্ছে যে আপনার ডিরেক্টলি এখানে কাজ করা শুরু করবে, ঠিক না? আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, এটা আনলাম। আচ্ছা, এই যে ডিরেক্টলি এটা কাজ করছে। তো আমি চাচ্ছি না যে এটা এইভাবে আসুক, এখানে টেক্সটটা আমি চেঞ্জ করে দেই, এখান থেকে চেঞ্জ করা যাবে। তো আমি এখানে বাংলাতে আসসালামু আলাইকুম লিখে দিচ্ছি, আলাইকুম, তো লিখে দিলাম। এখন এটার একটা ফন্ট দিব ভালো, বেবাস নিউ সিলেক্টেড আছে, এটাকে হচ্ছে আমি হিন্দ শিলিগুড়ি দেই, শিলিগুড়ি কি নাই, আচ্ছা না থাকলে আমার ভালো একটা ফন্ট এমন আছে এটা একটা দিই, এখন বাঙালি আছে এটা দিই। দেওয়ার পর আমি হচ্ছে যে এটাকে একদম ছোট করে ফেলবো এবং চাচ্ছি যে এটা নিচে থেকে উপরে আসবে। তো এতক্ষণ আপনারা বুঝেই গেছেন যে এতক্ষণ যেহেতু আপনারা দেখছেন আমরা এটাতে কি করব, কি ফ্রেমিং করব। এই দেখেন এই কালারেও আবার কি ফ্রেমিং করা যাবে যদি এমন করতে চাই, মানে যেই জায়গায় এই অপশন আছে ওই জায়গায় আমরা মন মতো কি ফ্রেমিং করতে পারবো। যে শুরুতে এই অবস্থায় যখন আছে তখন সে যে কালার আছে স্ট্রোকটার কালার এখানে দেখতে পাচ্ছি আমরা, আর এখানে ব্ল্যান্ডিং মোডেও আছে, অপাসিটি আছে, তো বিভিন্ন রকম কাজ করা যাবে, প্রত্যেকটা দিয়ে কি ফ্রেমিং করা যাবে। আমরা চাচ্ছি কি এইখানে যে কালারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ধরেন রেড কালার রাখলাম। আবার একটু পরে আমরা যখন সামনে কয়েক ফ্রেম সামনে আগাবো তখন এখানে হচ্ছে একটা কি ফ্রেম দিয়ে এটার কালার আবার হচ্ছে ধরেন ব্ল্যাক করে দিব, তো ব্ল্যাক হয়ে গেল। এখন দেখবেন এটুকুর মধ্যে লাল থেকে কালোর মধ্যে একটা অ্যানিমেশন হচ্ছে। তো যাক, এটা আমাদের মানে কথা ছিল না, আমরা কথা ছিল যে এটা বাইরে থেকে নিচে থেকে উপরে উঠে আসবে। তো যখন সে এই স্টেজে আছে তখন আমরা পজিশনে গেলাম, টেক্সটের পজিশন, আচ্ছা এটা না হলে আমরা কম বাউন্ড পাত করতে পারবো। এখানে যেহেতু আমরা ওই পজিশনটা দেখতে পাচ্ছি না, যে টেক্সটের পজিশনটা কিন্তু দেখতে পাচ্ছি না যে কোত্থেকে আসবে না আসবে, তখন আমরা টিক্সে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, ঠিক আছে? এটাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখানে ক্লিক করলে এটা কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। এখন হচ্ছে যে এটা বেসিকের সাথে কাজ করবে আর কি, হ্যাঁ, এই যে এখান থেকে কাজ করবে জিনিসটা। এখন এটাকে আমরা একদম বাইরে থেকে ভিতরে আনতে পারবো, এটা তো হুট করে চলে আসতেছে, আমরা এটা চাচ্ছি না, এটা নিচে থেকে আসুক। তো এই অবস্থায় যখন সে আছে চাচ্ছি যে তার পজিশনটা কি হবে, সে বাইরে চলে যাবে শুরুর ফ্রেমে, সে বাইরে থাকুক। এরপরে যখন একটু আগে আসবো আমরা এই পর্যন্ত আসবো তখন হচ্ছে সে আবার চলে আসুক, তখন তাকে আবার ধরে আমরা উপরে উঠিয়ে দিব, শিফট ধরে উঠাবো, তাহলে আর প্রবলেম হবে না। এই দুইটার মধ্যে একটা অ্যানিমেশন সে ক্রিয়েট করে ফেলছে, এই যে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এখন কি ফ্রেমের উপর রাইট বাটন ক্লিক করে অ্যাডভান্স অনেক ফিচার আমরা পাবো, যেমন প্রিসেট কার্ভ আছে, এই কার্ভগুলো থেকে আমরা অনেক ধরনের অ্যানিমেশন করতে পারবো, ইজ ইন ইজ আউট, তারপর হচ্ছে কিউবিক ইন, হ্যাঁ, এই অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে প্রিসেট আছে, কার্ভ লাইন আছে, মানে স্লো হবে কিভাবে, তারপর হচ্ছে স্পিড আপ কীভাবে হবে, এইগুলো অ্যানিমেশন অনেক আছে। এবং যদি আমরা অল্টার আর কে প্রেস করি কিবোর্ড থেকে, অল্টার কে, তাহলে আমাদের এখানে হচ্ছে যে এটা তো ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এখন অল্টার কে যদি প্রেস করি তাহলে এখানে যে কাজগুলো আমরা করছি অল্টার কে, ওই যে ওই কি ফ্রেমগুলো ভিজিবল হবে। এখন এটার ভিতরে ক্লিক করে আমরা হচ্ছে যে এখানে আরও অনেক অ্যানিমেশন করতে পারবো, ঠিক আছে? এখান থেকে প্রিসেট ক্রাফট অফ ওপেন করতে পারবো, এটাকে ইজি ইজ আউট করতে পারবো, তখন দেখা যাবে যে এখানে একটু স্মুথ একটা অ্যানিমেশন চলে আসবে। এই ধরনের অনেক কাজ আমরা সামনে পাবো, এগুলো আমরা করতে পারবো। তো আমরা এটা এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে যে আমাদের যে মেন প্রজেক্ট আছে ওইটাতে চলে যাব। তো এখান থেকে এটাতে আসছি, এখান থেকে যে কম্পাউন্ড ক্লিপে ক্লিক করলে আমরা ওইটাতে ব্যাক করবো আর কি, আগের ক্লিপটাতে, ঠিক আছে? আচ্ছা, তো টেক্সটের একটা বেসিক অ্যানিমেশন আমরা দেখলাম কিভাবে ইন হবে। চাচ্ছি যে আবার এখান থেকে বাইরে চলে যাবে, তখন এই কম্পাউন্ড পাতের এখানে এসে আমরা একটা স্টেজ দিব, এখান থেকে বলবো যে হচ্ছে পজিশনে থাকো, আবার তুমি এখানে কি হবে এইভাবেই থাকবা, একটু যখন সামনে আসবা আসার পর তুমি উপরের দিকে উঠে চলে যাবা, তখন এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে আমরা এটাকে বাইরে দিয়ে দিলাম, তখন সে দেখেন টান দিয়ে চলে যাবে, এখান থেকে এই যে উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই বেসিক কি ফ্রেমিংগুলো আমরা মোটামুটি বুঝলাম, মোটামুটি দেখলাম, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে যে বেশ কিছু আইকন আনি, কিছু গ্রিড আনি, একটু রোটেশনে আরও একটু কাজ দেখি, আমরা কিছু ব্লেন্ডিং মোড দেখি। তো ধরেন এই ক্লিপটা এইভাবে থাকলো, এটার উপর একটা গ্রিড ভিডিও আমরা দিব, এখানে বেশ কিছু টেক্সটকে হচ্ছে অ্যানিমেট করব, ঠিক আছে? তো গ্রিড ভিডিও আমার এখানে ডাউনলোড করা ছিল,
এই যে গ্রিড আছে, এখানে অনেকগুলো গ্রিডই আছে। তো ধরেন এই গ্রিডটাই আমি আনলাম, এই গ্রিডটা টান দিয়ে আমি হচ্ছে আমার এই ভিডিওর উপর আনলাম, আনার পরে এখানে রাখি। এখন যাচ্ছি এটা পুরোটা ছোট করে এই পর্যন্ত, শুধু এইখান থেকে যখন এইখানে আসবে তখন এইখানে আপনার হচ্ছে যে কিছু আইকনস আসবে, আইকনসের নিচে কিছু টেক্সট আসবে, আইকনটা একটু রুটেড হয়ে আসবে, অথবা এই সূর্যটাই আসবে ধরেন কথার কথা। তো এই সূর্যটাকে আমি হচ্ছে এই লেয়ারের উপরে এনে রাখলাম, এবং রাখার পরে এটা এখানে আছে, তো এটাকে আমি ছোট করলাম। আমি চাচ্ছি যে এটা একদম ছোট থেকে বড় হয়ে রুটেড হয়ে আসবে বাইরে থেকে, তো এটা এখানেই থাকুক, সমস্যা নাই। আমি টাইম লাইনটা জুম করছি যেন আমার কি ফ্রেমিং করতে ইজি হয়। তো শুরুর যে স্টেজটা আছে, শুরুর স্টেজে আমি হচ্ছে যে তাকে একটা কি ফ্রেম দিব। আমি একটু বিরতি নিচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা করতে চাচ্ছিলাম যে আমরা এটাকে বাইরে থেকে জুম ইনও করে আনবো, আবার রোটেশনও করে আনবো। তো এটা সাধারণত দেখতে কেমন ভালো লাগে ওইটার জন্য আমি এই জিনিসটা আনলাম, একটা প্র্যাকটিক্যাল ছোট্ট ক্লিপ দেখার জন্য। আমরা কি করব, এখানে পজিশনে একটা কি ফ্রেম দিব, ঠিক আছে, পজিশনে শুরুর স্টেজে, এবং রোটেশনে একটা কি ফ্রেম দিলাম, কিছুই করি নাই। তাকে হচ্ছে যে আমরা শিফট চাপ দিয়ে ধরে ফ্রেমের বাইরে দিয়ে দিলাম, সে ফ্রেমের বাইরে আছে। এখন 2 ফ্রেম পরে সে চলে আসবে, 2-3 ফ্রেম পরে সে কি হবে, চলে আসবে। তো এখান থেকে আমরা ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, আবার এখান থেকে টান দিয়ে ধরেও আনতে পারি। তো আমরা এখান থেকে আবার শিফট ধরে এখানে আনবো, ঠিক আছে। এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করলেই মেবি উপরে উঠবে, সে একটু উপরে উঠলে তারপর টান দিলে ইজি হবে। এখান থেকে আমরা হচ্ছে টান দিয়ে তাকে এই বরাবর আনলাম, এখানে একটা কি ফ্রেম চলে আসছে। এখন এইটুকু সময়ের মধ্যে আমরা তো পজিশনটা চেঞ্জ করার অ্যানিমেশনটা ক্রিয়েট করে ফেললাম। আমাদের হচ্ছে লাগবে যেটা, সেটা হচ্ছে জুম ইন। তো এখানে শুরুর স্টেজে আমরা স্কেল 24-এ আছি, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম, এবং যখন সেকেন্ড কি ফ্রেমে আমরা আছি তখন হচ্ছে যে এটাকে একটু জুম ইন করে দিলাম। বাস, এখানে জুম ইনের ইফেক্টও ক্রিয়েট হয়ে গেল ছোট্ট থেকে। এখন লাগবে হচ্ছে রোটেশনটা। শুরুর স্টেজে আমরা যখন আছি রোটেশন আমরা কিছুই করিনি, আমরা সেকেন্ড ফ্রেমে যখন আছি তখন এটাকে হচ্ছে 45 অ্যাঙ্গেল রোটেট করে দিব। তো এখান থেকে কি ফ্রেমে অ্যাড করলাম 45, এন্টার দিয়ে দিলাম, 45 মাইনাস দিব, তাহলে উল্টা দিকে হবে আর কি। এখন এখান থেকে এন্টার দিলাম, এভাবে হবে। তো এখন একটু দেখি কি করে সে। এই যে যখন আইকনটা আনবে তখন জুম ইনও হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জিনিসটা রোটেট হয়ে আসছে। তো এই অ্যানিমেশনটা অনেক ইউজ করা হয়, তো এটা আপনারা দেখবেন। এখন যদি চাই যে এটা যেভাবে আসছে এখানে একটা টেক্সট অ্যানিমেটেড হয়ে আসবে নিচে থেকে, তাহলে সেটা কিভাবে করব। এটার জন্য সেম প্রসেস, টেক্সটের প্রসেসটা তো একটু আগে দেখিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা টেক্সটের টেমপ্লেটও নিতে পারি, চাইলে হচ্ছে যে একটা সাধারণ টেক্সটও অ্যাড করতে পারি। ডিফল্ট টেক্সটে মেবি আমরা কিছু দেইনি। এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটা তো টান দিয়ে নিচে আনবো, এখানে আনলাম, আনার পরে ডিফল্ট টেক্সটে আমি লিখে দিলাম হচ্ছে সূর্য অ্যানিমেশন। আচ্ছা যাই হোক, এটাকে আমরা হচ্ছে এখান থেকে একটা ফন্ট দিয়ে দিব, যে কোনো একটা যেটা ভালো লাগে। তো এখান থেকে এখন আছে মেবি, যে কোনো একটা বাংলা ভালো ফন্ট দিলেই হবে। এখান থেকে আমরা বাংলা ফন্টগুলো মেবি নিচের দিকে, আচ্ছা এখানে আছে, আচ্ছা এটাই দিয়ে দিই, ঠিক আছে, ওকে। এখন এটাতেও তো অ্যানিমেশন করতে হবে, তো বুঝে অ্যানিমেশন করতে হবে কিভাবে। যখন এটা আসতেছে, আস্তে আস্তে যখন এই পর্যন্ত আসছে, হ্যাঁ আসা শেষ হয় নাই, এই পর্যন্ত আসছে, তখন হচ্ছে টেক্সটটাকে আমরা আনবো। তো এটার জন্য তো টেক্সট অ্যানিমেশনটা শুরু করার জন্য আমরা কি করব, এখানে এসে পজিশনে যাব, ঠিক আছে। তো এখানে তো আমরা কোনো পজিশন পাই না, আমরা এটা জানি যে টেক্সটের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপ এবং ডাউন করার জন্য সাধারণত এখানে কি পাই না, কোনো ধরনের অ্যানিমেশন পাই না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে কম্পাউন্ড পাথ করে ফেলতে হবে। রাইট ক্লিক করে আমাদের এখান থেকে এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে যে একটা ক্লিপের মতো হয়ে যাবে, এখন অ্যানিমেশন হবে। তো আমরা চাচ্ছি যে এইখান থেকে শুরু হবে। ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর আমরা বলবো যে তুমি
পজিশনে কি ফ্রেমে যখন শুরুতে আছো তখন তুমি বাইরে চলে যাও, একদম বাইরে চলে যাও। এরপর যখন সে স্টেবল হয়ে যাবে, সূর্যটা এ পর্যন্ত যখন আসছে তখন তুমি ভিতরে চলে আসো। তো এটা টান দিয়ে এখানে আনলেই আবার হচ্ছে যেটা এইখানে চলে আসবে, এটা এখানেই থাকবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যে অপাসিটিটা একটু কমিয়ে দিব হচ্ছে কিসের, আমাদের গ্রিডের। তো ভিডিওটা সিলেক্ট করলাম, এখানে শুরুতে যখন সে আছে তখন তার অপাসিটিটা আমরা কমাবো। এখান থেকে একটা কি ফ্রেম দিলাম, তাকে হচ্ছে 0 করে দিচ্ছি। একটু আসার পরই আমরা হচ্ছে যে তাকে আবার ভিজিবল করে দিচ্ছি। এরপরে যখন এই পর্যন্ত থাকবে তখন ভিজিবল থাকবে। এরপর থেকে এখানে একটা কি ফ্রেম দিলাম, এখান থেকে এই 1 সেকেন্ড আসতে আসতে সে হচ্ছে আবার 0 অপাসিটিতে চলে যাবে। এবং এটা হচ্ছে, এটা যেটা আছে এটার অপাসিটিতেও একটা কি ফ্রেম দিব। এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে 1 সেকেন্ড 1 ফ্রেম আসা পর্যন্ত সে হচ্ছে 0 হয়ে যাবে। ওকে, এখন আমরা এখান থেকে একটু দেখব যেটা কিভাবে কাজ করলো। এই সূর্যটা রোটেশন হয়ে আসলো আর তারপরে হচ্ছে সূর্যের অ্যানিমেশনটা হলো। ঠিক আছে, তো ওভারঅল এখানে আমরা মোটামুটি অনেকগুলো অ্যানিমেশন দেখে ফেললাম। এখন একটু কালারাইজেশনের কি ফ্রেমিংগুলো ভালো করে দেখি। এখান থেকে এটা ডিলিট করে দিলাম। আমরা চাচ্ছি যে মাঝখানে এমন একটা স্যাড কথা বলে ফেলছে যেটার কারণে তারা আমরা সাদা কালো করে দিব। তো এটার জন্য কি করব, এই স্টেজে এসে আমরা ভিডিও সিলেক্ট করে আমরা কালারাইজেশনে চলে যাব, ভিডিওর কালারে চলে যাব। এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্টটা এখানে আসার পরে এই যে এখানে কালারগুলো আছে। তো একটা অপশন খুব ভালো করে খেয়াল করি, স্যাচুরেশন। স্যাচুরেশনে একটা কি ফ্রেমে ক্লিক করলাম, তখন সে শুরুর স্টেজে আছে, এই স্টেজ থেকেই শুরু করছি আমরা। ভিডিওর এই ফ্রেম থেকে স্যাড হওয়া শুরু হবে বা কালার চলে যাবে এই ফ্রেম পর্যন্ত, এই অথবা 1 ফ্রেম পরেই সে হচ্ছে সাদা কালো হয়ে যাবে। 1 ফ্রেম 2 ফ্রেম পরে এখানে আবার একটা ক্লিক করলাম, কি ফ্রেম অ্যাড হলো, এটাকে 0 করে দিলাম, সাদা কালো হয়ে গেল। সাদা কালো কতক্ষণ থাকবে, সাদা কালো থাকবে হচ্ছে এতক্ষণ, এই ফ্রেম পর্যন্ত। এখন একটা ক্লিক করলাম, এখানে হচ্ছে কেমন আছে এরকম। এখান থেকে আবার 1 ফ্রেম আসতে আসতে সে হচ্ছে সাধারণ হয়ে যাবে, আগের মতো টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে 4টা কি ফ্রেম দিছি, কেন দিছি? প্রথমটাতে বলছি যে এখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে সাদা কালো হও, এই পুরো সময়টা সাদা কালো থাকো, এখান থেকে আবার সে এই 1 ফ্রেম যেতে যেতে তুমি কালার হয়ে যাও। ঠিক আছে, এটা একটু এদিক সেদিক করে দেই, ফ্রেমটা একটু চাপিয়ে দেই, তাহলে ভালো হবে। আর এই ফ্রেমগুলা আমরা হচ্ছে যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইজ ইন ইজ আউট করতে পারবো। এটা এখন শেখার দরকার নেই, এটা আমরা সামনে দেখবো, সামনে শিখবো। তো আমরা দেখি ভালো করে কাজ করলো কিনা। আমরা যে কালার থেকে এটাকে কি করলাম, ব্ল্যাক হোয়াইট করে ফেললাম। এটা এখান থেকে সাদা কালো, এখন সাদা কালো থাকবে। এরপরে হচ্ছে এই ফ্রেম থেকে এই ফ্রেমে যেতে যেতে আবার সে আগের অবস্থায় ফিরে আসলো। এর মানে আমরা যে কোনো জায়গায় যে কোনো ধরনের ফ্রেমিং করতে পারছি। এখন একটা মাস্কিং ফ্রেমিং দেখব। যেমন এখানে যখন আমরা আছি, আসার পর আমরা মাস্কে চলে যাব, সরাসরি ভিডিও থেকে মাস্কে যাওয়ার পর আমি চাচ্ছি যে এখানে ওই যে এক্সপান্ডটা তো একবার দেখালাম, ওটা আবার দেখাবো। তো এখানে আসার পর এই যে স্প্লিট মাস্কটা নিব, অ্যাড মাস্কিংয়ে ক্লিক করলাম, স্প্লিট মাস্কটা নিলাম। তো এটাকে আমি হচ্ছে যে রোটেট করব এইভাবে। ঠিক আছে, তো শুরুতে এইভাবে রোটেট করলাম। তো রোটেট করার পর এটাকে ধরে আমি ফ্রেমের বাইরে দিলাম, একদম ফ্রেমের বাইরে সে আছে। ঠিক আছে, অথবা এ ধরেন এখানেই আছে। এখান থেকে আমরা এই যে মাস্ক সেটিংয়ে যাওয়ার পর এই মাস্ক সেটিংয়ে এখানে কি ফ্রেমে ক্লিক করব। কি ফ্রেমে ক্লিক করার পর আমরা কয়েকটা ফ্রেম আসব, যেমন এই ফ্রেমটুকুতে আসলাম। এখানে আসতে আসতে আমি হচ্ছে তাকে আবার এই পর্যন্ত নিয়ে আসলাম। মাস্ক ফ্রেমটা সে রেকর্ড করে ফেলছে এইটুকু, মেবি আমি এখান থেকে দেখি এই যে সুন্দর করে রেকর্ড করে ফেললো। আমি যদি এখন চালাই, এটা আমরা দেখবো যে এইখান থেকে এটা এই যে এইভাবে রেকর্ড করে ফেললো। আর অন্যান্য ফ্রেমগুলো এখন কাজ করতেছে একটার পর একটা। সবগুলো কি ফ্রেম কোনটা কোনটা অ্যাপ্লাই হয়েছে দেখতে চাইলে আমরা কিবোর্ড থেকে অল্টার কে প্রেস করব, আমরা এখানে সবগুলো কি ফ্রেমই দেখতে পাবো যে কি ফ্রেম অ্যাপ্লাই হয়েছে। যে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনেরগুলো এখানে দেখাবে, অ্যাডজাস্টমেন্টে যে কাজ করেছিলাম ওটা এখানে দেখাবে, মাস্কিংয়ে যে কাজ করেছিলাম ওটা এই যে মাস্কিংয়ে দেখাবে। ঠিক আছে, সবগুলো কি ফ্রেম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি এগুলো তো আমরা দেখলাম। এখন হচ্ছে একটা দুর্দান্ত কি ফ্রেমিং দেখি। আমরা কিন্তু একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। এগুলো হচ্ছে বেসিক আমরা দেখলাম। এখন আমার এইটা লাগবে না, আমি একটা ই পেপার ডাউনলোড করে আনবো অনলাইন থেকে। ই পেপারটার মধ্যে আমরা হাইলাইটের যে কি ফ্রেমটা আছে ওইটা অ্যাড করার চেষ্টা করব। এটার জন্য অনলাইনে যাচ্ছি,
এখান থেকে হচ্ছে যে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, এইটুকু সুন্দর করে স্ক্রিনশটটা নিলাম। এটাকে আমরা ডকুমেন্টে অনেক দেখি যে পত্রিকা হাইলাইটিং হয়, তো এটা আমরা এখন অ্যানিমেশন করব। এটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনবো জুম ইন করে। এখন হচ্ছে আমরা আমাদের ক্যাপকাটে চলে যাচ্ছি, যাওয়ার পর মিডিয়া ইম্পোর্ট, ডেস্কটপ থেকে এটা নিলাম। তো নিয়ে আমি পিছনে চাইলে যে কোনো কিছুই দিতে পারতাম, আমি টান দিয়ে এটা আনলে হবে, কিন্তু আগে আমি একটা ভালো ফ্রেম নিয়ে নিই। গ্রিডটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই গ্রিডের উপরে আমি দেখাবো এটা, এই জন্য এটা আমি এখানে আনলাম, থাকুক। তো এইটা এখন যে অবস্থায় আছে, আমরা এখানে হাইলাইট দেখাতে চাই যদি যে কোনো রকম কি ফ্রেমিং আমরা করতে পারি। তো এটাকে আমরা আগে একটু বড় করে নিব, ঠিক আছে, স্কেল করে নিব। এটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে বসাবো, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাবো। আচ্ছা, এটাতে আমরা অনেক রকম অ্যানিমেশন করতে পারি। আমরা এই লাইনটা মূলত অ্যানিমেশন করব, হাইলাইট অ্যানিমেশন দিব, এই জন্য এটা নিয়ে এসেছি। এখানে চাইলে এই যে ফুল ফ্রেমটা এটাকেও আমরা অ্যানিমেশন করে আনতে পারি, তারপরে হচ্ছে যে হাইলাইট করতে পারি। ওইটা তো আমরা বারবারই দেখলাম যে পজিশন এবং রোটেশন ইউজ করে আমরা হচ্ছে যে এই ফ্রেমটাকে অনেক রকম অ্যানিমেশন করতে পারি, অনেকভাবে আনতে পারি, ঠিক আছে। অনেকভাবে নিচে থেকে আনতে পারি, বাইরে থেকে আনতে পারি, ডান থেকে আনতে পারি, যে কোনো জায়গা থেকে আনতে পারি। তারপরেও আরও একবার দেখাচ্ছি, যেমন আমি পজিশনে ক্লিক করলাম, আর স্কেলেও ক্লিক করলাম, রোটেশনেও ক্লিক করলাম। তো যখন শুরু স্টেজে আছে আমি কিছুই করলাম না, শুরু স্টেজে আমি তাকে হচ্ছে একদম স্কেলটা 0 করে দিলাম। আচ্ছা, স্কেল 0 না, স্কেল এরকম থাকুক, এবং সে হচ্ছে একদম নিচের দিকে থাকবে, ঠিক আছে। এখানে নিচের দিকে আসলো শুরুর ফ্রেম, কোনো রোটেশন দেই নাই। এরপর কয়েকটা ফ্রেম যখন সামনে যাব, একটা দুইটা ফ্রেম, তখন হচ্ছে তাকে আমি স্কেল আপ করব, স্কেল আপ করে ফ্রেম সাইজও করব। আবার হচ্ছে তাকে আমি এখান থেকে একদম পজিশনে উপরে নিয়ে চলে আসব। দেখি কেমন অ্যানিমেশন ক্রিয়েট হলো, একদম কাছাকাছি তো, এই জন্য একটু মিডিয়া লাইনটাকে আমি জুম ইন করি, এটাকে আমি হচ্ছে সামনে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি, আচ্ছা এটা এইভাবে আসছে, ওকে। এখন যদি আমরা একটু রোটেশন দিতে চাই, শুরুতে তো রোটেশন দিয়েছি, এখানে রোটেশন দিব। এই ফ্রেমে এসে আমরা একে হচ্ছে -45 দিয়ে দিই। আচ্ছা, এরকম হচ্ছে। এখানে পজিশনটা আরেকটু চেঞ্জ করে আমরা এভাবে দিয়ে দিচ্ছি, আর এটাকে আরেকটু স্কেল আপ করে দিচ্ছি, এবং এটাকে আমরা নিচের দিকে এনে এই যে এইভাবে রাখছি। এখন একটু দেখি কিভাবে অ্যানিমেশনটা হলো। ওই যে দারুণ অ্যানিমেশন হয়েছে। এখন এখানে আমরা এই লাইনটা হচ্ছে হাইলাইট করব। তো এটা যখন আসছে, এটা তো আসলো, আসার পর এই ফ্রেম থেকে আমরা হাইলাইট করব, এটাকে কয়েক সেকেন্ডের জন্য এই লেখাটা হাইলাইট হবে। তো হাইলাইটের জন্য আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি, সাদা কোনো শেপ দিয়ে করতে পারি, আবার চাইলে হচ্ছে মাস্কিংয়ের মাধ্যমে করতে পারি। মাস্কিংয়ের মাধ্যমে করতে চাইলে আমার হচ্ছে এই ক্লিপটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। হচ্ছে আমরা একটা, যেহেতু ক্যাপকাট এখানে রেক্টেঙ্গেল নেওয়ার অপশন আমরা পাই না, এই জন্য বাইরে থেকে একটা স্টিকার নিয়ে বা একটা ব্রাশ দিয়ে এটাকে আমরা কি করব, হাইলাইট অ্যানিমেশন করব। এই জন্য আমরা আবার একটু গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পর এখানে ব্রাশ লিখি, ব্রাশ, এখানে এই যে বিভিন্ন রকম ব্রাশ ইফেক্ট আছে, আমি এখান থেকে যে কোনো একটা নিব, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে সার্চ করি পিএনজি ব্রাশ, এখান থেকে চলে আসবে। আমরা একটা যে কোনো ওয়েবসাইট থেকে পিএনজি ব্রাশটা ডাউনলোড করে নিই। পিএনজি উইংস থেকেও নিতে পারবো, এটা একটা ভালো ওয়েবসাইট, এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। তো এখান থেকে কোনটা নিব, যে কোনোটা, আবার এখানে নিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আর একটু দেখি, আচ্ছা এটা নিই, হ্যাঁ এটা আমরা এখান থেকে ব্লেন্ডের মাধ্যমে ঠিক করে নিব। তো এটা ডাউনলোড করলাম, ডাউনলোড হবে।
আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ক্যাপকাটে এটাকে ইন করব। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে ব্রাশটা ইনপুট করলাম। এখন এই ব্রাশটাকে আমরা হচ্ছে এটার উপর নিয়ে আসবো, এখান থেকেই নিব, যেখান থেকে আমরা এটাকে মানে হাইলাইট করব। ঠিক আছে, এখান থেকে নিলাম। সেটা তো এখান থেকে অ্যানিমেশন হয়ে এই পর্যন্ত আসছে। আসার পর এটাকে আমি ছোট্ট করে এই পর্যন্ত দেখাবো। ঠিক আছে, এখন এটাকে রোটেট করতে হবে আমার। আমি এটাকে রোটেট করব অবশ্যই। এখান থেকে এখন এই যে ইউনিফর্ম স্কিলটা বোঝার সময় এসছে, এটা অফ করে দিলাম। এখন এটা হাইট উইডথটা আমি নিজের মতো মেনটেন করতে পারবো। যেমন এটাকে আমি একটু চ্যাপ্টা করতে চাই, চ্যাপ্টা করে লম্বা করতে চাই, তখন এটাকে এইভাবে করলাম। এর যদি ওইটা অন করা থাকতো তাহলে হাইট উইডথ একসাথে বাড়তো, এটা আমার জন্য একটু প্রবলেমেটিক ছিল। তো আমি এটাকে এখন এখান থেকে রোটেশন করছি। এই যে রোটেশন করার পরে আমি এই যে এইভাবে এটাকে দিলাম। তো এটাকে আরেকটু এখন ছোটও করতে হবে আমার। তো আমি এখান থেকে একটু ছোট করব, একটু ছোট করে নিচ্ছি এটা। তো এখান থেকে এটাকে আবার দেখা যাবে যে একটু এই দিক থেকে একটু চ্যাপ্টা করে নিলে ভালো হবে, যেন শুধু টেক্সটটাকে আমরা পাই। ঠিক আছে, ওকে। এখন এটাকে আমরা অ্যানিমেশন করব। আমরা জানি কিভাবে অ্যানিমেশন করতে হবে, শিখে ফেলেছি যদিও, এখন আমরা এটাকে দেখব। ঠিক আছে, তো এটাকে আমরা এখন মাস্কিংয়ের মাধ্যমে সুন্দর করে অ্যানিমেশন করতে পারবো। তো এটাকে ব্লান্ড মুড থেকে আমরা হাইলাইট কালার বানিয়ে নেই, দেখি কিভাবে হয় সুন্দর। এখান থেকে কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা করলেও হয়, এটা করলে জাস্ট টেক্সটটা হাইলাইট হবে। আবার এখান থেকে তাহলে ডুপ্লিকেট করেও করতে পারি আমরা। আর এটাকে নর্মাল রেখে আমরা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, এই অ্যাডজাস্টমেন্টে গেলে আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো যেটা আছে স্যাচুরেশন থেকে, আচ্ছা ইয়েলো কালারটা, আচ্ছা এই কালারটা চাচ্ছিলাম মূলত, আর লাল। ওকে, এখন এটার অপাসিটি চাইলে একটু কমিয়ে দিতে পারি, এখন ব্লেন্ড করতে পারি। এখন ব্লেন্ড করলে আরও ভালোভাবে ব্লেন্ড হবে। তো এটাকে হচ্ছে আমি মাল্টিপ্লাই দিয়ে দেখি, টেক্সটের সাথে হচ্ছে নট ওভারলে মাল্টিপ্লাই, এই যে। ঠিক আছে, তো এখন এটাকে আমার অ্যানিমেশন করা লাগবে। এখান থেকে একদম এটা লাইন বাই লাইন ওই শেষ পর্যন্ত যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখন এই যে ফ্রেমটাতে আছি আমি, এখানে আমি মাস্কিংয়ে চলে যাব। যাওয়ার পর অ্যাড মাস্কিংয়ে ক্লিক করলাম। ক্লিক করলে সে আমাকে একটা এই যে স্কোয়ার বক্স দিচ্ছে। আমি বক্স তো নিব না, আমি হচ্ছে যে এখান থেকে স্প্লিটটা নিব। নেওয়ার পর এটাকে আমি একটু রোটেট করব, এইভাবে রাখবো। রাখার পর এটাকে হচ্ছে আমি টান দিয়ে একদম শুরুতে আনবো। শুরুতে যখন আছে কিছুই নেই, ঠিক না? এখন এখানে আমি কি যে মাস্কিংয়ের কি ফ্রেম শুরুর স্টেজে দিলাম, এখানে কিন্তু কিছুই নেই। এই ভ্যালু চেঞ্জ করব না, এই পর্যন্ত আসতে আসতে আমি হচ্ছে যে ভ্যালুটা চেঞ্জ করে দিব। এখানে যখন আছি তখন এটাকে আমি এখান থেকে ধরে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। এটা রেকর্ড করে ফেলেছে। এখন যদি আমি এখান থেকে দেখি তাহলে সুন্দর করে আমার অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেল, একদম ইজি। এখান থেকে গেলাম, এটা সুন্দর করে এইভাবে রোটেশন হয়ে আসলো। আসার পর সাথে সাথে আমার এখান থেকে এই যে হাইলাইট ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, কত দারুণ। এরপরে আবার এখান থেকে আমি চাইলে এখানে যে অ্যানিমেশন করেছিলাম সেম, এখানে এসে আমি বেসিকে আবার গেলাম। যাওয়ার পর এই যে রোটেশন যেটা ছিল, রোটেশনটাকে আমি হচ্ছে এইখানে যেভাবে আছে একটা কি ফ্রেম দিলাম, এক ফ্রেম সামনে নিব। এক ফ্রেম সামনে নেওয়ার পরে আমি আবার হচ্ছে যে রোটেশনটাকে আরেকটা ফ্রেম দিয়ে এটাকে 0 করে দিব। এখানে কোনো রোটেশন থাকবে না, 0। এরকম হয়ে গেল। এরপর হচ্ছে পজিশনে, শুরুর স্টেজটাতে এই যে এখানে যে স্টেজটা আছে, এখানে এসে আমি পজিশনে যাব। পজিশনে একটা কি ফ্রেম নিব। তারপর একটা ফ্রেম যাওয়ার পরে এখানে আমি পজিশন যেটা আছে এটাকেও হচ্ছে যে একদম স্বাভাবিক করে ফেলব। ঠিক আছে, এরপর স্কেলে একটা ক্লিক করব। এখানে স্কেলটা আগে যেভাবে ছিল এইভাবে দিব, এটুকু থাকবে। আচ্ছা এটুকু থাকুক, এখান থেকে আমরা চাপিয়ে দিই। ওকে, একটু হ্যাঁ এভাবে দিয়ে দিব, এরকম করে ফেলতে পারি আর কি।
চাইলেই। আচ্ছা, পজিশনে মেবি আমরা হচ্ছে অপারেশনে কোনো ভুল করেছিলাম। এখান থেকে কি ফ্রেমটা আবার একটু চালাই। আচ্ছা, ফ্রেমিংটা আমরা একটু মনে হয় 19-20 করে ফেলেছি। আচ্ছা, ওকে। এ পর্যন্ত হওয়ার পর আমরা যদি আবার ব্যাক চাই, এখানে তো আমাদের হচ্ছে যে উপরের যে হাইলাইটিংটা এটা শেষ হয়ে গেল। এখান থেকে আমরা হচ্ছে এটাকে ব্যাক আনবো। তো এই স্টেজ থেকে হচ্ছে শুরু হবে। এই যে রোটেশনটা ঠিক আছে, রোটেশনটা হলো, কিন্তু এটা স্কেলিংটা ঠিক নাই। তো এই জন্য আমরা এখানে আছি, এখানে স্কেলিংয়ে একটা কি ফ্রেম নিচ্ছি, আর এখান থেকে এখানে যখন আসলাম এখানে আরেকটা কি ফ্রেম নিয়ে এটাকে একটু জুম আউট করে দিচ্ছি। এত জুম আউট করব না, এ পর্যন্ত। আবার এখানে রোটেশনে একটু কাজ করতে হবে। এখানে যখন আছি আমরা রোটেশনে কি ফ্রেম নিয়েছি 45, এখান থেকে এই পর্যন্ত যখন আসছি এটা তো ঘুরে যাচ্ছে ঠিকঠাকভাবেই, পজিশনটা নিয়ে কাজ করতে হবে তাহলে। তো পজিশনে এখানে যে পজিশনটা ছিল এটা হচ্ছে -265, আর এখানে আছে 536। এখন যখন একটু সামনে যাব আমরা এটাকে যেহেতু সোজা করে ফেলেছি এবং এটাকে আমরা এইদিকে চাপাবো, তো এখানে নিলে এখানে আসার পরে পজিশনটাকে আমরা ধরে এভাবে করে দিব। আশা করছি এভাবে ঠিক আছে। এবার ঠিক আছে। তো এখান থেকে এটাও ঠিকভাবে হচ্ছে। তো এখন আমরা একটু প্লে করব। ঠিক আছে, এটা একটু ফাস্ট হয়ে গেছে। আমরা যদি এটাকে টান দিয়ে একটু চাপিয়ে দিই তাহলে এটা আবার আস্তে আস্তে হবে। এখান থেকে আমরা শুরু করি আবার। তো আশা করছি এই যে কি ফ্রেমিং এর ব্যাপারটা এটা আপনারা হচ্ছে একদম আত্মস্থ করে ফেলতে পারবেন। আর রিপিটেডলি বারবার দেখবেন, বারবার ট্রাই করবেন। সব সময় সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখবেন কি ফ্রেমের স্টেজটা, কোন স্টেজে দিচ্ছেন, কোন স্টেজে ভ্যালুটা চেঞ্জ করছেন। স্টেজ দিলেন কিন্তু এখানে কোনো ভ্যালু চেঞ্জ করলেন না, তাহলে কিন্তু সে কোনো অ্যানিমেশন করবে না। ঠিক আছে, সামারাইজ দিচ্ছি কি কি কাজ করলাম আমরা সব ধরনেরই বেসিক অ্যানিমেশনগুলো দেখলাম, বেসিক কি ফ্রেমিংগুলো দেখলাম, এবং লাস্ট যে আমরা ছোট্ট একটা প্রজেক্ট বানালাম হাইলাইটিংয়ের, এটা আমরা অবশ্যই করে জমা দিব। কালকের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এটা, বা আমাদের হচ্ছে যে হোমওয়ার্ক থাকবে এটা। আমরা এই প্রজেক্টটা করে সুন্দর করে জমা দিয়ে দিব। ঠিক আছে, কি ছিল শুরুতে আমরা এটাকে হচ্ছে যে এখান থেকে রোটেশন করে করে এই পর্যন্ত এভাবে এনেছি, জুম ইন হয়েছে জুম আউট থেকে। এরপর এখান থেকে হচ্ছে যে হাইলাইটিং ইফেক্টটা কাজ করেছে। এরপর এখান থেকে হচ্ছে আবার আমরা আগের জায়গায় ফিরে এসেছি, এখান থেকে তারপর হচ্ছে যেটা নাই হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের কি ফ্রেমিংয়ের ব্যাপারটা। সামারাইজে কি বললাম যে আমাদের 3টা স্টেজ মেনটেন করতে পারি, বা প্রথমে 2টা জিনিস মনে রাখবো, যে শুরুর স্টেজটা, শেষের স্টেজটা। শুরুর স্টেজে কি চাই, শেষের স্টেজে কি চাই। আবার যদি মাল্টিপল কি ফ্রেমিং করতে চাই তো মাঝখানের স্টেজগুলোতে কি চাই। একটা করে কি ফ্রেম নিব, ভ্যালুগুলো চেঞ্জ করব। একটা করে কি ফ্রেম নিব, প্রয়োজন হলে ভ্যালু চেঞ্জ করব না। তো এইভাবে কাজ করব মূলত আমরা। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আমাদের নেক্সট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।